যেখান মানুষটা করছে না আপনি লাগাইতরা এই তহমতটা মানুষে আত অন্য কোন অঙ্গ দি লাগায় কিতা দি মুখ দিয়া যে মানুষ নমাজি হইয়া থাকে নমাজি মানুষের অটোমেটিক দিলর মাঝে নফরতাই যায় দিলর মাঝে গিন্নাই যায় আমি যদি কেউরব কোন পাক দামন মানুষের উপরে তহমত লাগাই অটোমেটিক একদিন মানুষটা বুঝবো আর আমি তার কাছে মরণ পর্যন্ত কি বলে জলিল বেইজ্জত হইয়া থাকবো আমার প্রতি তার গিন্না থাকবো তাই আমি নমাজি আমি কোনো মানুষের উপরে তহমত তুলবো না আল্লাহর বন্দেগান যে মানুষ নমাজি নমাজের কারণে মানুষের আপনার তহমত থাকি মুখ বিরত থাকে 3 নম্বর গুণ হইয়া থাকলো যেমন গালি দেওয়া কবিরা গুনাহ যে মানুষ প্রকৃত নমাজি হয় সে আপনার আরি ভরিরে গালি দেওয়া দূরের কথা বউ বাচ্চারের গালি দেওয়া কথা শ্রীগাল কুকুর ডে পর্যন্ত আপনারা গালি আয় না কেন আল্লাহ ফরমাইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা গালি দেওয়া হইয়া থাকলো বেহায়াই গালি গুলুজ করা হইয়া থাকলো বেহায়াই আপনার কি বলে মুখ দি গিন্নিত মাত হইয়া থাকলো বেহায়াই যে মাত খান নিজের আপনার বাবার সামনে মাতা যায় না যে মাতার নিজের ভাইয়ের সামনে মাতা যায় না বউর সামনে মাতা যায় না সন্তানের সামনে মাতা যায় না ও মাত যদি সমাজের সামনে মাতিলাও তাহলে ওটার নাম হইয়া থাকলো বেহায়াই আর কিচ্ছু নাই তোমার শরীরের যে অঙ্গ তোমার আপনার বাপ বাইরে দেখানি যায় না ও অঙ্গ যদি সমাজরে দেখাইলা ওখানোর নাম বেহায়াই আর কিচ্ছু নাই যে কাম আপনার বাপ ভাইয়ের সামনে আত্মীয় স্বজনের সামনে যে কাম করো না শরম লাগে ও কাম যদি সাধারণ মানুষের সামনে করিলাও তে ওটার নাম বেহায়াই আল্লাহর যাতে ফরমাইছেন নামাজ পড়লে বেহায়াই কাম বেহায়াই মাত বেহায়াই আচার আচরণ তাকি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হেফাজত ফরমায় আমার ভাই হল বুজুর্গ হল মানুষে আপনার গালি গুলুজ করিয়া থাকে কানুইয়া থাকলো বেহায়াই অনেক মানুষে ডঙ্গে একে অন্য গেলে ওই কিতা মারানি যাইতে কিনি তা বলে দুস্তিয়া না মাতের বাজারও শনির বাজারও এক জোয়ানে আর এক জোয়ানটা ডাক দেব ওই হেলাল কিতা মারানির ভাই যাইতে কিনি আচ্ছা পরিবেশ কই আর আমার কেউ খারাপ পাইও না গালিয়াইও না আসেনি না তালাশ করি দেখি এটা বলে মায়ার গালিয়া গাইল বলে কতখান মায়ার কতখান দয়ার কতখান ফেমর আর কতখান বলে গিন্না গাইল তো গাইলু গু তো গু ফায়খানা মনে কয় হুকনা হোক আওখানাই নাফাক মনে কয় আপনার দৌড় হোক আওখানাই নাফাক মনে কয় নরম হোক আওখানাই নাফাক মনে কয় আপনার হুকনা হোক আওখানাই নাফাক মনে কয় বীজা হোক আওখানাই নাফাক মনে কয় আপনার আরো কোনো নমুনা হোক ফায়খানা তো ফায়খানা হোক ফায়খানা যদি সকল নমুনায় ফায়খানা হয় তে গাইলিক নাই কোন নমুনায় দোয়া হয় কিতামারানি ভাই তোমার লাগি যত দোয়া করছি আল্লাহ বালা করছেন তোমার নানি শুক্রিয়া আল্লাহর গেছে সেনার ঘর আছেন কত দোয়া তোমার লাগি দোয়া করেছে বলে দোয়া করছে আমি বাস্তবতা দেখাইতাম করি কইয়া দেবা বেটা মায়া করি গালিয়া গালির মাঝে মায়া নাই খেয়াল রাখিও বেজুইতে মায়া মোনার কি বলে গালির মাঝে কোনো মায়া নাই বালা করি গালিয়া বাদে ফিটা তাই ডং করছি এটা ইতা তারে যে গালিয়া ইসলাম মনে যে দুঃখ লাগছে কেন হরি গেছেন নি তুমি বাদি ফিটাতা নিয়ে ফিটা তাইয়া তো ইটা দেখাইলে মিঠা সুয়াং গাইলোর যে দাঁত তার পেটো দিল লাগছে কেন আর ছুটছে না গাইল জিনিসটা হইয়া তাক লগিয়া আপনার পাত্তরের মতো বা মাটির দলার মতো মনে করি জানেও গাইল জিনিসটা হলা হইয়া তাক লগিয়া আপনার কি বলে বাড়ি বসতো জেলা কেউ রে পাত্তর দি ইটা মারলে সে যেমন দুঃখ পাইয়া থাকে মুখর কথায় গাইল যখন মানুষে দে তখন পাত্তরের আঘাত থাকি আরো বেশি বুড়া লাগে আরো বেশি দুঃখ মিলে ফাত্তরের গাই কান দেখানি যায় জাগা চেঁচিব চিরিব ফাটিব তাই দেখানি যাইব এক্সরে করলে উঠিব কিন্তু গাইল যেখান গালির দাগ হইয়া থাকলো কোন জায়গাত গালির জখম হইয়া থাকে অন্তরের মাঝে মানুষের যখন অশ্লীলতা গালি দে অশ্লীল মাতে অশ্লীল গালি দে তখন এই জখমটা হইয়া থাকে ই পাত্তরের জখম হইয়া থাকে অন্তরের মধ্যে মাটি বা পাত্তর বা শঙ্করের জখম হইয়া থাকে চামড়ার উপরে এক্সরে করলে বাসি যেতে পারে যদি এমনি বাসে না সোনোগ্রাফি এক্সরে করলে বাসি যায় যন্ত্রপাত আছে বাসানি যায় মানে যে গালি দে দুঃখ দে গালিয়া যে দুঃখ দে ইটার আঘাত পড়ে কেন দিল আর দিল এক্সরে করা যায় না দিল এক্সরেও করা যায় না সোনোগ্রাফিও হয় না দিল রে অন্যান্য কোনো যন্ত্র দিয়েও মাফা যায় না
দুনিয়াত এক জিনিস অন্তর, পৃথিবীত এখনো কোনো যন্ত্রপাতি নাই যে দিল মাফা যায়। খার দিল বালা, খার দিল বাদ, খার দিল সুখ, খার দিল দুঃখ, খার দিল শান্তি, খার দিল অশান্তি, ই মাফিবার মিটার যন্ত্র আজ পর্যন্ত বারইছে না, আর কিয়ামত পর্যন্ত বারইতেও নাই। সবচাইতে বড় দুঃখ কষ্ট ইয়া তাংলো অন্তরের কষ্ট। শরীরের কষ্ট কত সময় বাদে মিটি যেতে পারে, কিন্তু বাইরে মুসলমান অন্তরের কষ্ট এগুলো আপনার কি বলে মরণ পর্যন্ত মিটানি যায় না। কথার লাগি কোনো মানুষের দিলর মাঝে তোমার মুখর ব্যবহার দিও, কর্মের ব্যবহার দিও, ধর্মর ব্যবহার দিও, কর্তর ব্যবহার দিও, কোনো মানুষের দিলর মাঝে দুঃখ দিও না। দুঃখ অন্তরটা বড়, ব্যবহারের মাধ্যমে মানুষে অন্তর দুঃখ পায়। বাইরটা কি বাইয়ে দুঃখ পার, বাইর ব্যবহারে বাইয়ে দুঃখ পার। এক বাইয়ে দুর্ব্যবহার করে, আরেক বাইয়ে দুঃখ পার বুধবার না। বাইয়ালির মজা যতদিন একান্ন থাকেন একটা মজা থাকে, আলাদা হওয়ার বাদে স্বার্থ লইয়া টানাটানি ভরি যায়। খুব কম বাইয়াইন থাকেন যে এই হেনরে হেল্প করইন, খুব কম। বেশিরভাগে ইয়া থাকলো এক গুরুয়ে স্বার্থ করইন, আর আরেক গুরু এখন হতা করলাম হতা করলাম হতা করলাম করতে করতে সকলতা শেষ, আমি এখন খোলার বাহল হইলাম, ও চিন্তায় সারা শেষ, চিন্তায় সারা শেষ। সবচাইতে বেশি বায়ালির মধ্যে অন্তরের আঘাতটা বেশি আয় আল্লাহর বন্দেগান নিজের ব্যবহার দিয়া, জবান দিয়া, কর্ম দিয়া, নিজের বাইরে বনিরে বউরে সন্তানরে কোনোদিন দুঃখ দিও না। বেশি খাই না আমরা বেটিনতে গাইল, ও যে রোজা মাসা কত যে গাইল খাইবা, রানীগাম না খাইতে পারো, রানীগাম না খাইতে পারেন, ও যে রোজা মাসা কত মানুষ বালার, কত মানুষ যে জল্লাদ, এখানে রোজা আইলে বোঝা যায়। এমন জল্লাদ দেখো হবিস আসই নেখো খানো, এর তাই জেলা রোজা হেও তো রোজা, দুইজন রোজা সমান নাই। এর বাদে বেটাইন সবল, বেটিন দুর্বল, বেটিন দুর্বল যাত্রে বা। আমি নওয়াজ করি আর আমার বউয়ে শুনেননি কত গান, আপনার লাগি আমার লাগি নাই, আপনারা লাগি সমাজের লাগি মাত করি, আর আমার ঘরত তো কেউ শুনের না, আমি বাড়ি ঘরেও থাকি না, আমার দরবারও নাই। রোজা মাস 2025 চলের 1 বছরও রোজা মাস বাড়িতে আসলাম না। ইতা খোঁজা একটা দুইটা দৌড়ছি, কুটুম বাড়িত গেলে আর মাইর আছেন, আমার ঘরও মাইরুন নাই, আমার ঘরের বেড়া নাই, দুনিয়ার বেড়ার উপরে নির্ভর করি কইতে আসি। খেয়াল রাখিও রোজা আইলে বহুত বিয়া তালাক হয়, বহু বেটিনতে মাই খাইন, বহু বেটিনতে গাইল খাইন। বেটিন জাতীয় ইয়া তাংলা দুর্বল, এরা আপনার কি বলে সর্ব অবস্থায় সর্বদিক দিয়া দুর্বল। বেটাই নইয়া তাং লাগি সর্বদিক দি সবল, এমতো অবস্থায় রোজা তো দুইজনের লাগি সমান নাইনি, বেটাও জেলা রোজা বেটিও ওলা রোজা। আস্তা দিন ফুটিল গরো আনায় তুলা আটা ভিড়া করলো, ইফতারের টাইমে তুলা বেশ কমার বাদে করে কিতা মারা আস্তা দিনটা কি কিতা যে করে শুনছ নি কবিসর মার। আস্তা দিন ফুটিছে আনায় আঠিছে, আনায় মোবাইল টিভিছে, যেগে তিলাওয়াত করছে এগে তার বউরে গালি হইতে নাই, যেই নমাজ পড়ছেন এইনো গালি হইতা নাই, যেই তসবি দুরুদ লইয়া ব্যস্ত আসলা নীরবতা পালন করছেন এইনো গালি হইতা নাই, যেগু বেভাইসা মাত্রা। ওই যে কত সময় দিন সকাল 10-11টা তো রোজা মাইয়া ঘুম তো আমরা স্ট্যান্ডার্ড, আল্লাহ দেন রোজা জিকির ফিকির করবার লাগি, আর আমরা কিছু মানে মনে করি ঘুমাইবার লাগি। 11 মাস কাম কাজ করলাম তো, রোজা মাস ব্যবস্থা আছে, উন্দ্রে জেলা ব্যবস্থা করি তো, আগুন মাস আইয়ালে আমরাও ব্যবস্থা করি আস্তা বসরে। যেই রোজা মাস আইয়া আজিল ও রোজাত সকাল ফজরের নমাজ পড়িয়া আটা বিরা কাম কাজ কিছু থাকতো, অন্যান্য ব্যস্ততায় খায় কারবারে সপ্তাহে। যেই রোজা মাস আইয়া হামায় মুসলমান দোকানদার হলে দোকান গিয়া জোরের বাদে খুলে আগে নাই, বেশিরভাগই জোরের বাদে খুলইন। নিলাম বাজার যাও গিয়া দেখবে অর্ধেক বন্ধ কিতো হয়েছে, না রোজা মাস বেচা বিক্রি নাই, মানে তাই ঘুমাইতা ফতা খাইয়া ঘুমাই গেছইন। কিয়র তিলাওয়াত কিয়র তসবি ফতা খাইছইন আর লাম্বা হইয়া ফুটিছইন, অপেক্ষা করডা 12টা বাজিত, আস্তে আস্তে দোকানও আইতা তাইন রোজা। তাইন রোজা ও মুসলমান রোজা মাস আল্লাহর যাতে ঘুমাইবার লাগি দিছইন না। রোজার মাস হইয়া তাংলো ইবাদতর মাস, তিলাওয়াতর মাস, নমাজ পড়ার মাস, জিকির করার মাস, তওবা করার মাস। কিন্তু রোজা মাস আইলে দেখা যায় বেশিরভাগ মানুষ আমরার ঘুমাইবার মাস। রাত থাকলো এমনি এমনি গুড়াত কিছু মানুষ কিছু তিলাওয়াত জিকিরও আছে। তেরাবির নমাজ লম্বা করে চলছে, মসজিদ আর যায় না, বাদ দিলাইছে। হইলা 2 তেরাবি গেছিল, 3 তেরাবি, বাদর তেরাবি আর হইও না কিতা মারা মূল্যে আনছেন খানতাই গাওয়ালায় আল্লাহর আল্লাহ ঠেলা গাড়ি যেমনে ছাড়ে ই বেটা ঠেলা গাড়ির করে নমাজ পড়তে আমার গুম নাই, আমি আর বাদ দিলাইছি। শুনছেন সুন্দর করি নমাজ পড়লে তা দিলে আর কান আদায় করিয়া নমাজ পড়লে তার বুড়া লাগে, মসজিদও আয় না। হে মুসলমান
খতম তেরাবি যদি কোনো খানো লাগি যায় তাহলে তো আর আল্লাহ দিছে 90 জনের লাগি জমাত শেষ আর না মসজিদ আরো যাইতে আনি আস্তা বসলে রোজা আমরা কমিটি জি হয়ে গেছেন গিয়া খতম তেরাবি লাগে নাই মসজিদ মানুষ আর মুল্লায় ফোড়া সিবাইতে খিতা করে ইতা আমি যাতাম আমি যাইবার দিলেছি উঞ্চনি নমাজ ডরাইয়া মসজিদ ভর লোক ছাড়ি দিছে তেরাবির নমাজ ডরাইয়া খতম তেরাবি ডরাইয়া মসজিদ সার বলান মাতের কতক্ষণ উঞ্চনি ও বলান মাতর ওয়াজ তার লাগে আমি নেন মাতিয়ার তিমুকাত বইয়া হামসায়ার কমিটির গিল্লাগার তিমুকাত বইয়া ইমামর গিল্লাগার বাজারও বইয়া ইমাম ওবা গেলাই না আর হইও না আমরা মসজিদের মুল্লাগির ঘোড়া সিবার ইতা বালা লাগে না বিলকুল কি যা তোর আনছে নিগু তোরা পয়সা বড়াইয়া আনলে এক বালা মুল্লা আনলে বাসা হুন্ডাই নি কি গু ওগু মুল্লা এগু যার মাতো ইমান ইসলামী মাতো লজ্জত নাই এর মাঝে ইমানি জজবা কিচ্ছু আছেন মাতিতে সুন্দর করিয়া এহানত আলিমুলামার ইমামর এহানত করা বিলকুলও পছন্দ নাই আল্লাহর সৃষ্টি কোনো মুমিনরে এহানত করি মাতাটাও সুন্দর নাই ভাই অগল বুজুর্গ হল খুব বালা করি লক্ষ্য রাখতে তেরাবির নমাজ ছাড়িল তিমুকাত বইয়া অশ্লীল মাতিল বাজারও বইয়া অশ্লীল মাতিল টাইম পাস করলো 11টা 12টা ইয়া ভিরিয়া বৌরে সালার আর ওই সাউ এক কাপ দিতে নাই দি মানে মতলব বইয়া তাকলো হে এখন ঘুমাইতো নাই বই করে ঘুমাইতে দিছে নি তাই বেটিয়ে তেরাবি ভরিয়া ফিরিয়া শরীর কিছু রান্দাও লাগে কিছু রান্দিয়া মনে মনে আসিল আচ্ছা 10টা মিনিট ফুটি বাইসা বাইছেন করো জল্লাদ বাইসাব করো ওই কিতা মানে হারসাত নি ফুটিয়া চা এক কাপ আন খামলা বেটি তো বউ খামলা বেটি না খালি মনে করিও বউ খামলা বেটি না বিবি যে স্তর রইব স্তর অনুবাতে তার পিছনে খাদেমা দেওয়া লাগবো বান্দি রাখা লাগবো এখন গুলাম বান্দির জমানা নাই তাই আপনি সাহায্য করা লাগবো গরর কাম যদি গীতাইনে করিলাই স্বইচ্ছা তাহলে অপরাধ নাই কিন্তু তোমার গরর যদি পরিচারিকার কাম করে না তাহলে তুমি শরীয়তর গল্লাদি করাইতে পারতাই নাই আমরার বেটিনতে তো বহুত বালা রান্দা বালাও খোড্ডা তোমার হরুতা মরুতাও রাখরা তার কাপড় সুফড়ও পরিষ্কার খোড্ডা এর বাদেও একটা আছে সবজি বাগানকে স্বাদও দিতরা গনসামস ইনো নাও গনসামসক নাও রানীগাম নাও গিয়া দেখো এক এক এলাকাত গাঙ্গর সরাইন তো আর বড় বড় আওরো কত বেটিনতে যে সবজি খেত স্বাদ দিতরা এর বাদেও শেষ নাই খাম বেটার বেশ না বেটির খেয়াল রাখিও আল্লাহর বন্দে গান 12টায় চা দিল তুলা বাদে ভিরিয়া কয় ঘুমাই গেছেন কিছু বানাইতরাই নি আজ বালা মানে ঘুমাইতে দেন না ওইল ফতা খাইল হে খাইয়াও তো আইয়া বা মসজিদ যাক বালার গরু ঘুমা করলে এক সাইড হয়ে গেছে তাই এখন বাসর খাসন সারা বন শেষ করিয়া এর বাদে আপনার অজু করিয়া নমাজ পড়তো সকালে তো 11টা পর্যন্ত উঠে না ছোট ছোট বাচ্চাই নাচন করার কাজ আছে মহিলা এদিকে ব্যস্ত তাই ঘুম নিদ্রা যখন কম হইছে অটোমেটিক শরীর মান দেখি আইছে আইস করি ইফতারও ব্যতিক্রম আর বাদেও বড় গলা দি গালি আয় আর বড় গল্লা দিয়ে আপনার ডান্ডাইতো চায় দুর্বল আরো দুর্বল হইল ঘুম নিদ্রা কম হইল খাজি খেজমতর মধ্যে আপনার ত্রুটি হইলে এখন গালির গোল্লা গরম করে দিল আল্লাহর বন্দেগান এমন ব্যক্তি রোজা রাখিয়া সব আছে বলে না রোজা তো ইয়া থাকলো আপনার মুখ কন্ট্রোলের নাম খালি পেট কন্ট্রোলের নাম রোজা নাই আমরা মনে করি খালি পেট কন্ট্রোলের নাম রোজা আমি খাইছি না পানি খাইছি না ভাত খাইছি না আমি রোজা কিয়র তুমি রোজা তুমি কিয়র রোজা নবীজির কাছে 1-2 জন মানুষ গিয়া পৌঁছিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা ফরমাইলা আপনারা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো রোজা দয়াল নবী যে ফরমাই না আমি তো তোমার তান্ডে রোজা দেখি আর না রোজা হইলা কিলা খান তুমি তেন কিলা খান রোজা বলে জি না ইয়া রাসূলুল্লাহ সেহরি খাইছি নিয়ত করছি আমরা তো রোজা নবী যে ফরমাই না তুমি তেন রোজা নাই লেখেনে ইয়া রাসূলুল্লাহ আমরা কই রোজা আপনি রোজা নাই কইনখানে আমরা তো রোজার নিয়ত করছি আল্লাহর হাবিবে ফরমাইন একজনে মিছা মারছো আর একজনে আর একজনের গিল্লা গাইছো রোজা আপনার প্রকৃত যখন মানুষে মিছা মাতে কিবা তো আপনার কি করিয়া থাকে গিল্লা কিবত করিয়া থাকে মিছা মাতিয়া থাকে অশ্লীল মাতিয়া থাকে তখন তার রোজাটা আপনার কি বলে মকরু হইয়া থাকে তুমি তাই রোজা খান ঠিক আসলাই কিন্তু পরর গিল্লা গাইছো রোজা রাখিয়া আর আপনার কি বলে মিছা মারছো রোজা রাখিয়া যার কারণে আমি তোমার তান্ডে প্রকৃত রোজাদার দেখি আর না হে মুসলমান রোজা রাখছে এমতা অবস্থায় গরু বইয়া খালি গালাগালি করে এটাই রোজা মকরুর আপনার গেছে কোনো তিমুকাত গিল্লাগার মানো রোজা মকরুর
গেছে আরো কোন খাজর মধ্যে ইমাম সাবর মুতাওয়াল্লির গিল্লাগার রোজার মকরুর বারবার যখন এক রোজা মকরু করিয়া থাকে তখন এই রোজা আসল কি বলে আসলিয়ত তাই নষ্ট হইয়া থাকে। এর কারণে রোজা মাস হইয়া থাকলো আমরা খাওয়ান পিয়নের সঙ্গে মুখ কান্ডে বালা করি কন্ট্রোল করি লওয়া। এই মুখের মাত বালা করি কন্ট্রোল হয়ে যেত যাতে মুখে দি খেউরে গালি আয় না। মাত মাতিতে সুবহানাল্লাহ তো আলহামদুলিল্লাহ তো আল্লাহু আকবার আইতো, মাত মাতিতে দুরূদ শরীফ আইতো, মাত মাতিতে নরম এবং ভদ্র হইতো। রোজা হইয়া থাকলো প্রকৃত ধৈর্যের নাম। পেটর বুকর মাঝে ধৈর্য ধরা, পিয়াসর মাঝে ধৈর্য ধরা, মানুষের আচার আচরণ ব্যবহারের মধ্যে ব্যতিক্রম ধৈর্য ধরা, সব দিক যখন তোমার ক্ষুধা পিয়াস আর লগে ধৈর্য হইব তখন তুমি রোজাদার। আর যদি দেখা যায় বুক পিয়াসা ঠিক আছো, গালিয়াও খালি বৌরে আনায় বাইরে, গরর উঠানো বাড়ির উঠানো বইছো, সামান্য কিচ্ছু নিয়া বৌরে গালিয়ারায় আনায় বাইরে গালিয়ারায় আনায় গাঁর খেউরে গালাগালি করায়, লাঠি লইয়া বারোই যারায়, তুমি আবার রোজা, তুমি রোজা দিয়া ইসলাম রে আপনার দোষী বানারায়। ও মুসলমান, তোমার এবাদতে মানুষ কি হয় বলে সঠিক রাস্তার মধ্যে আয়, এবাদতে মানুষ আপনার শান্তির রাস্তার মধ্যে আয়। তোমার এবাদতে তোমার অশান্তির দিকে নেই, যার কারণে প্রমাণ করি দিল যে আপনার যে মানুষ রোজাদারি ও শান্তি হয়ে যায় এ মানুষটা আপনার প্রকৃত মুসলমানও নাই। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তে যাও কামরার মাত হইয়া থাকলো সামনে রোজা, সবচাইতে গুরুত্ব হইয়া থাকলো আমরার মুখরে কন্ট্রোল। মাশাআল্লাহ মৌলানা সাহেব হয়ে গেছেন, আমার সময় শেষ হয়ে গেছে গিয়া। আমি আপনার কাছে সারার বাদে এখন মাতু মাতিয়া যাইতাম সাইয়ার রোজা সামনে, মুখরে কন্ট্রোল হইতো, গালি গালুজ করতাম না, এই মুখ কন্ট্রোল থাকতো, গিল্লা গিবত গাইতাম না, এই মুখ কন্ট্রোল থাকতো, তহমত বরামত লাগাইতাম না। যদি আমরার মুখ কন্ট্রোল থাকে আর বিশুদ্ধ খানি খাইয়া মুআফিক রোজা রাখিয়া থাকি, রোজায় আমরার দিন আখিরাতে রোশন করে দিবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে সঠিক শরীয়তের মধ্যে তাকিয়া আমলর তৌফিক দেখো আশরায় হুক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদাল লিশাকিরিন ওয়াসসালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। আয় আল্লাহ, তোমার রহমতের উপরে আশা করিয়া রাজ দরবারও হাত জুড়িছি। আমরা হাজিরিনে জমাত্রে তোমার রহমত দিয়ে কবুল ফরমাও। আমরা দিলি যাই যাশা তমন্নারে পূরণ ফরমাও। আমরার জানা ও জানা বিমারাত্রে তোমার রহমত দিয়ে শিফা ফরমাও। আমরা আহলে তোমার রহমত বরকতর জিন্দেগি কাটাইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ রানীগামবাসী তামাম মুমিন মুসলমান মুর্দেগান জিন্দেগান দে কবুল ফরমাও। মুর্দেগানোর কবর বেহেশতর বাগিচা বানাই দেও, আর জিন্দাওলরে তোমার রহমত দিয়ে হেদায়েত আর সালামতর জীবন দান করিয়া দেও। রব্বুল আলামিন মসজিদের বহু জরুরিয়াত আছে, তোমার গায়বী ইমদাদ দি ফুরাইয়া দিও। আমরা জানি যে হালত আছি, আমরার হালত তোমার রহমার করম নাজিল করিয়া দিও। জীবন আমরা যার যতদিন আছে ইমানে আমলে ইয়াকিনে রাখিও। আর যেদিন জমিন তাকি বিদায়ের সময় আইব, দিদারে মুস্তাফার মাধ্যমে খাতেমা নসিব ফরমাইও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আপনারা উঠবা না?